মাত্র একটি উপকরণ দিয়ে মতিচুরের লাড্ডু তৈরি করুন। অনেক সহজ এবং খেতে অনেক মজা, অনেক সুন্দর ইয়ামি। তো এই মতিচুরের লাড্ডু আমি কিভাবে তৈরি করলাম, সবাই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। কেউ ভিডিও না দেখে কমেন্ট করবেন না। আর আমি যে প্রিমিয়ার সেট করে রাখি, আপনারা প্রিমিয়ারে আমার ভিডিও যদি 5টায় আপলোড হয়, আপনারা অনেক আছে 2 ঘন্টা 3 ঘন্টা আগে কমেন্ট করে যায়, হ্যাঁ ভিডিও অনেক ভালো লাগছে, সুন্দর লাগছে। কিন্তু তারা তো ভিডিও না দেখে কমেন্ট করেন কেন? আপনারা এরকম করবেন না কেউ, দয়া করে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এই যে দেখুন বেসন, এটা হচ্ছে ডালের বেসন। এই বেসনটা মনে করেন যেটাতে আমরা আলু চপ বেগুনি বানাই, সেই বেসনটাই। এটা চেলে নিলাম প্রথম, যাতে ভিতরে কোনো দানা দানা না থাকে। তারপরে এখানে আমি লবণ দিয়ে দিলাম। দেখুন লবণ দিয়ে এটা এখন পানি দিয়ে আমি গুলিয়ে নিব। ঠান্ডা নর্মাল পানি দিয়ে গুলিয়ে নেবেন, এভাবে গুলিয়ে নেবেন পাতলা করে। আর সবার কাছে অনুরোধ থাকবে, কেউ ভিডিও না দেখে কমেন্ট করবেন না। ভিডিও আমরা যেমন কেউ বড় ভিডিও থাকলে তার ভিডিও ছেড়ে রাখি বা পরে কমেন্ট করে দেয় হ্যাঁ ভালো লাগছে, কিন্তু অনেকেই আছে যে ভিডিও না দেখে কমেন্ট করে চলে যায়। এরকম করবেন না, সবার কাছে অনুরোধ থাকবে, দয়া করে এরকম করবেন না। তো এই যে দেখুন আমার এটা রেডি হয়ে গেছে গা। এখন আমি এটা ভেজে নিব। বেসনটা গুলিয়ে নিলাম পাতলা করে, একবারে ঘন করবেন না, কারণ ঘন হয়ে গেলে, শক্ত হয়ে গেলে কিন্তু ভালো হবে না, মতিচুরের লাড্ডু হবে না। তো এই বেসনটা আমি এখন ভেজে নিব। তো এই বেসনটায় মনে করেন আমরা যেমন আলু চপ বেগুন মুসমুসা করে ভাজি, এটা কিন্তু সেটা করা যাবে না। এটা মানে হালকা ভাজতে হবে, যাতে একটু ভিতরে কাঁচা কাঁচা থাকি, তাহলে কিন্তু মতিচুরের লাড্ডু হবে না। মতিচুর লাড্ডু সবাই পছন্দ করে কম বেশি, তো এটা দোকানে আমরা কিনে খাই। তো ঘরে যদি স্বাস্থ্যসম্মত সুন্দর করে আপনারা ঘরে নিজের হাতে তৈরি করে খান, সেটা অনেক অনেক মানে স্বাস্থ্যসম্মত। তো এই লাড্ডুর ভিতরে আমি কি দিব এবং কি দিলে বেশি মজা হবে লাড্ডুটা, তো সবাই পুরো ভিডিওটা দেখবেন। কেউ টেনে ভিডিও দেখেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আপনারা ঘরে এই লাড্ডুটা তৈরি করে দিয়ে দেবেন, বাচ্চারা বেশি পছন্দ করবে। এই যে দেখুন আমার বেসনটা ভাজা হয়ে গেছে গা। একবারে কড়া করে ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, শক্ত হলে সেটা হবে না। তো এটা এই যে দেখুন, তারপরে আমি ওই বেসনটা ঠান্ডা করে ব্লেন্ডার করে নিছি, এরকম গুঁড়ো করে নিতে হবে। তো এটা হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার, এটা দিয়ে করলে সুবিধা সবচেয়ে বেশি। এমনিও করতে পারেন, আপনার যে কোনো ব্লেন্ডার দিয়ে করতে পারেন। শুকনো করে করতে হবে, এটা কোনো পানি দেওয়া আমার লাগবে না, মানে পানি দেওয়া যাবে না। তো এই যে দেখুন আমি এটা আর ভিতরে টুকরো টুকরো করে ভিতরে দিয়ে, তারপরে এই যে ভিতরে একটা রশি আছে, তো এই রশিটা টানলেই মানে গুঁড়ো হয়ে যাবো পুরে। এই হ্যান্ড ব্লেন্ডার যাদের আছে তারা যে কোনো সবজি আপনারা কুচি করতে পারবেন, যেমন পেঁয়াজ কাঁচামরিচ আলু যে কোনো কিছু। তো এই যে দেখুন আমার একবার গুঁড়ো করা হয়ে গেছে গা। আর লাগবে এখানে পেস্তা বাদাম, দেখুন পেস্তা বাদাম নিয়েছি। আর মতিচুরের লাড্ডু দিয়ে বাদামটা গুঁড়ো করে দিলে বাদাম মানে লাড্ডুটা খেতে খুবই একটা সুন্দর একটা গ্রান আসে, অনেক অনেক মজাও লাগে এই লাড্ডুটা। তো এই যে বাদামটা আমি এখন গুঁড়ো করে নিব। দেখুন রাতের বেলা করছি, তো ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার, মানে রাতের লাইটের মানে লাগে না ঠিক মতো। তো এই যে দেখুন আমি চিনিটা দিয়ে দিলাম। এখন চিনিটা আর পানি দিয়ে দিব, এটা করে নিব, একটা আঠালো ভাব করে নিব। তো এই যে দেখুন আমি একটু কালার দিয়ে দিলাম, কারণ লাড্ডুতে সুন্দর একটা কালার আসবে, একবারে কমলা কালার। তো এটা কমলা কালার। দেখুন আমি চিনি সেরাতে দিয়ে দিলাম। তো এইভাবে চিনি সেরাটা আপনারা করে নেবেন, জাল করে আঠালো করে নেবেন। আঠালো করে, যদি আঠালো না হয় তাহলে কিন্তু এইগুলো দিবেন। এই যে দেখুন আমার আঠালো হয়ে গেছে গা। এখন আমি ওই বেসন যে আমি গুঁড়ো করে রাখছি সেটা দিয়ে দিব। চিনিটা আঠালো হলে তারপরে দিবেন। হাতে দেখবেন লেগে যায় কিনা, আঙ্গুলে এইভাবে, এই যে আমার মতন এইভাবে দেখবেন লেগে যায় কিনা। যদি লেগে যায় তাহলে এটা দিয়ে দিবেন। এই যে দেখুন এখন আমি দিয়ে দিলাম এটা, সেই গুঁড়ো করে বেসন ভাজা। তারপরে আমি এটা এখন ভালো করে একবারে করে মিক্স করে নিব। তারপরে এখানে আমি গুঁড়ো করা বাদাম দিয়ে দেবো, আর একটু এলাচ গুঁড়ো করে দিয়ে দিবেন। এলাচ গুঁড়ো, ওটা এলাচ গুঁড়ো একটা সুগন্ধি আসার জন্য আর কি সুন্দর। দারচিনি গুঁড়ো দিতে পারেন আপনারা। এখানে কিন্তু আনাম দেওয়া যাবে না, কারণ যেহেতু এটা মোটো করে লাড্ডু তৈরি করবো সেই জন্য।
এই মতিচুর লাড্ডুটাও অনেক মজার, যারা খান নাই একবারও খেয়ে দেখবেন এভাবে বানিয়ে আমার মতো করে করে। তো এই যে দেখুন আমি বাদামটি গুঁড়ো করে রাখছিলাম, দিয়ে দিলাম এখন পেস্তা বাদাম এটাই। তো এই বাদামটা এখন সব মিক্স করে নেব একবারে ভালো করে, একটু জাল দিয়ে আঠালো ভাব করলেই আমি নামিয়ে ফেলবো। তারপরে 1 চামচ ঘি দিয়ে দিলাম দেখুন, আর ঘি তো অল মাস্টে দিতেই হবে, ঘি না দিলে একটা সুন্দর মানে ঘি দিলে আরও সুন্দর একটা গ্রান লাগে। তো আমি ঘি দিয়ে দেখুন, তারপরে এই যে দেখুন এলাচ গুঁড়ো দিয়ে দিলাম একটু সুন্দর জন্য মানে গ্রানের জন্য। তো দেখুন আমার হয়ে গেছে গা পুরো একবারে। এখন এটা আমি ঠান্ডা করে মুঠো করে নেব, বেশি গরম করে মানে আমার হাতে লাগে, হাত পড়ে যেতে পারে, সেজন্য হালকা হালকা গরম থাকলে এটা মুঠো করলে মানে মুঠোটা ভালো হয়। তো এই যে দেখুন আমার হয়ে গেছে গা, এখন আমি মুঠোই করে নেব। দেখুন মানে এই তো মানে লাইটের আলোতে, দিনের আলোতে বেশি সুন্দর দেখা যায়, লাইটের আলোতে কালার বোঝা যায় না। যে কোনো মনে করেন লাইটের আলো দিয়ে যদি আপনার ভিডিও করেন, ভিডিও সুন্দর হবে না, দিনের আলোতে ভিডিওটা অনেক সুন্দর হয়। তো এটা রাতে করছি এই জন্যই আর কি। তো এইভাবে দেখুন এই যে মুঠোই করতে হবে, এইভাবে মুঠোই করলে মানে দেখুন দিনের আলোতে দেখাবো, দেখেন কত সুন্দর দেখা যায় মতিচুরের লাড্ডু। তো এই যে দেখুন আমি মুঠোই করতেছি, এভাবে মুঠো করে তারপরে একটা একটা করে আমি সব বানিয়ে নেব। তো এই লাড্ডুটা আপনারা বানিয়ে ফ্রিজে রেখে দেবেন, অনেক দিন খেতে পারবেন, ফ্রিজে কিছু হবে না, 1 মাস খেতে পারবেন। দোকানে দেখুন না ঝোলায় রাখে ইয়ের ভিতরে, পলিথিনের ভিতরে অনেক দিন রাখে, নর্মালও রাখে মানুষ বাইরে, তাও নষ্ট হয় না এগুলো, যেহেতু এগুলো ভাজা, ঘি দিয়ে ভাজা, সেই জন্য নষ্ট হয় না সহজেই। তো এই যে দেখুন আমি তৈরি করে নিয়ে দিচ্ছি, এক এক করে আমি সবগুলো তৈরি করে নিব। অনেক মজার লাড্ডুটা। তো এইভাবে মুঠো মুঠো করে একবারে মানে একটু চেপে 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 এভাবে তৈরি করে নেবেন, তাহলে দেখবেন একবারে লেগে যাবে, সব গোল হয়ে যাবে আস্তে আস্তে। তো এইভাবে আমি সবগুলো করে নিব। তো আজকের এই লাড্ডুর ভিডিওটা কেমন লাগলো সবাই সুন্দর একটা কমেন্ট করে দিবেন, আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করতে খুবই ভালো লাগে, সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখনই ধন্যবাদ দিয়ে দিলাম, কারণ কমেন্ট বক্সে সবাইকে ধন্যবাদ দেওয়া হয় না, সেজন্য এখানে ধন্যবাদ দিয়ে দিলাম। সবাই পাশে থাকবেন আর সবার ফুল ভিডিও দেখবেন, তাহলে দেখবেন সবাই তাড়াতাড়ি ভাইরাল হবে। ফুল ভিডিও না দেখলে ভিডিও ভাইরাল হয় না, অনেকেই একটু ভিডিও দেখে চলে যায়, 1 মিনিট 2 মিনিট ভিডিও দেখে কমেন্ট করে চলে যায়, এগুলো করবেন না কেউ। তারপরে এই যে দেখুন লাড্ডুটা দেখছেন আমি দিনের আলোতে করছি, এটা বাইরে সকালবেলা করছি, এটা কত সুন্দর এখন লাড্ডুটা কত সুন্দর লাগে, আর রাত্রে করছি কালারই বোঝা যায় না, দেখছেন এখন লাড্ডুটা কত সুন্দর কালার দেখা যায়। সেজন্য আমি ভাবছি আমাকে থাকা দিনে এটা ভিডিওটা করব, আর রাতে বানাই রাখছিলাম, সময় পাওয়া যায় না, মনে করেন দিনও তো কাজে ব্যস্ততা থাকেই, সবসময় ভিডিও বানানোর সময় পাওয়া যায় না, সেজন্য যখন সময় পাই ভিডিও বানাবে তখনই বানাই। তো আজকে লাড্ডুটা কেমন লাগলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।